ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায়। এই অধ্যায়কে অভ্যাসযোগ অধ্যায়ও বলা হয়। এই পর্বে আমরা জানব সমাধি অভ্যাস কিভাবে করতে হয়। প্রথমে জানব সমাধি কী। যেই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশের উন্নতি সাধিত হয়, সেই অষ্টাঙ্গ যোগের শেষ ধাপ অর্থাৎ অষ্টম ধাপ হল সমাধি। এই সমাধির মাধ্যমেই যোগী কৈবল্য প্রাপ্ত হন। সমাধি অভ্যাস করতে গেলে 4টি ধাপ আছে। প্রথমত, সর্বপ্রকার কামনা নিঃশেষে ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে বিষয় হতে ত্যাগ করতে হবে। চোখ দ্বারা দর্শন করছে কিন্তু মন তাতে সায় দিচ্ছে না, দেখেও দেখা হলো না, এটাই মনের দ্বারা ইন্দ্রিয় সংযম। তৃতীয় হল তৎপর ধৃতি সংযুক্ত বুদ্ধি দ্বারা মনকেও অন্তর্মুখী করে ক্রমে ক্রমে চিত্তবৃত্তি নিরোধ করতে হবে। একমাত্র বুদ্ধি ভালো মন্দ নিশ্চয় করে, নিত্যানিত্য বিচার করে মনকে সৎপথে চালিত করে। একে সাত্ত্বিকী বুদ্ধি বলে। ধৃতিশক্তি মনকে বহির্মুখী হতে না দিয়ে ভিতরে ধারণ করে রাখে। একে সাত্ত্বিকী ধৃতি বলে। এই ধৃতি সংযুক্ত বুদ্ধি দ্বারা চিত্তকে নিরুদ্ধ করতে হবে। আর শেষ ধাপ বা চতুর্থ ধাপ হল এইরূপে মনকে নিরোধ করে আত্মাতে বিলীন করতে হবে। এইভাবে মন নির্মল হয়ে যখন আত্মাকার প্রাপ্ত হবে, তখনই আত্মস্বরূপ প্রতিভাত হবে। এই অবস্থায় কোনো চিন্তাই আর থাকবে না, আত্মচিন্তাও থাকবে না। কারণ চিন্তা থাকতে মনের অতীত হওয়া যায় না। এই অবস্থায় ধ্যাতা ধ্যান ধেয় এবং জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় সবই এক হয়ে যায়। ফলে এই অবস্থায় যোগীর অভ্যাস সমাধিতে প্রাপ্ত হয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। জয় শ্রীকৃষ্ণ।